বাংলাদেশে বাল্ব আবিষ্কার যখন হয়, এই বাল্ব আবিষ্কারের সুফল সারা পৃথিবী কিন্তু ভোগ করতেছে। ঠিক আছে? এরকম প্রত্যেকটা আবিষ্কার, বিদ্যুৎ আবিষ্কার বলেন, তারপরে আপনার জ্বালানি আবিষ্কার বলেন, এই যে বিভিন্ন খনিজ আবিষ্কার বলেন, হ্যাঁ? এগুলো তো মাটির নিচে থাকে, অনেক সময় পাওয়া যায় না। কিন্তু আবিষ্কারের পরে সেটা যখন উত্তোলন করে মানুষের সামনে প্রেজেন্ট করা হয়, সব সুফল ভোগ করে কিন্তু মানুষ। ঠিক আছে? তো এখন এই অ্যাশের এই যে আবিষ্কার, অ্যাশের এই যে সিস্টেম, এটা পুরা দুনিয়া বদলে দেবে। পুরা দুনিয়া বদলালে এর অগ্রসর যে সৈনিকগুলো আছে এরা হচ্ছে আমরা। তা আমাদেরও জীবন বদলে যাবে। আমরাও এখান থেকে অনেক কিছু হবে। এখন হয়তো অনেকেই আমরা অনেক ধরনের কথাবার্তা আমরা শুনি, বিভিন্ন মিটিং এ যাই। এটা আমাদের আপনাদের কারো কোনো দোষের নাই কিন্তু। ঠিক আছে? আবার যারা বলতেছে তারা হয়তো কোনো না কোনো তাদের প্রত্যাশা থেকে বলতেছে। ঠিক আছে? আবার আমরাও শুনতেছি, সেগুলো শুনে আমাদের হয়তো ভালো লাগতেছে। কিন্তু ঘটনা হলো যে আসলেই ভালো কিছু হবে। ঠিক আছে? আসলেই ভালো কিছু এখান থেকে হবে। এই বিশ্বাসটা রাখুন। গতকালকের যে আপডেট, সে আপডেটটার কিছু আলোচনা করি আমার মতো করে। অ্যাশ ট্যাশের মতো বলছে, আমি আমার মতো করে আপডেটটা বলি। সেটা কিরকম? যে অ্যাশ কিন্তু ভীষণ রকমের বিপদের সম্মুখীন হয়েছিল এই আমাদের ওয়ান প্যাসিভ, মনে করেন যে যখন ছিল, এবং সেটা নিয়ে যখন বিভিন্ন ধরনের পেমেন্ট সিস্টেম চলতেছিল, পেমেন্ট যেমন আমরা প্রোডাক্ট পারচেস করতেছিলাম, ফাউন্ডারশিপ নিচ্ছিলাম, এই সমস্ত কার্যক্রম যতক্ষণ চলতেছিল ততক্ষণ ওই চলমান কালে আমাদের অনেক ধরনের প্রবলেম কিন্তু সেই সময় ক্রিয়েট হচ্ছিল। আপনারা জানেন আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম ছিল, আমাদের অনেকগুলো অফিস ছিল, আমাদের এখনো পর্যন্ত আমাদের দুবাইয়ে আমাদের সেই মেট্রো স্টেশন আছে। আপনারা দেখেছেন দুবাইয়ের যত পুলিশ আছে, পুলিশ সত্তা যখন হয়তো সেখানে আমাদের যত বড় বড় ইভেন্ট হতো সেখানে আমাদের পুরা আমাদের সেখানে দিত, অর্থাৎ স্পন্সরশিপ ছিল। এবং সেখানে যে কার মজলিস ছিল সেখানেও আমাদের স্পন্সরশিপ ছিল। তো আমরা করে নাই কি, কোম্পানি অনেক কিছু করছিল এবং এটা সবকিছুই পজিটিভলি করতেছিল। আপনারা জানেন অনেক সময় ইউটিউব চ্যানেলে আমাদের কিছু কোয়েশ্চেন দিয়ে সেগুলোর অ্যান্সার বা আমাদের কিছু আহ আহ, পুরস্কারমূলক কিছু প্রতিযোগিতা অনলাইনে হইতো, সেসব পুরস্কারের অ্যাচিভমেন্ট গুলো কোম্পানি তাদেরকে পৌঁছে দিছে। সবকিছু মিলিয়ে কিন্তু একটা সুন্দর এনভায়রনমেন্ট সেই পর্যন্ত ছিল। কিন্তু দেখেন আসলে অনেক সময় অনেক ভালো কাজ করতে গেলে তার কিছু বাধাও আসে, এবং কিছু, আপনারা জানেন যে নবাব সিরাজদৌল্লার সাথে যারা থাকতো, ঘোষেটি বেগম থেকে শুরু করে মির্জাপুর যারা ছিল, সেই সিরাজদৌল্লার কিন্তু নিকটতম লোকজনই কিন্তু তাকে কিন্তু লাস্টে কতল করছে। ঠিক আছে? তো তার সাথে বেইমানি করছে। তো এরকম এটাই হয় পৃথিবীতে। দেখেন আপনি আজকে আপনারা চিন্তা করে দেখেন, এইসব কিন্তু এসব অনেক ইতিহাস আছে, অনেক কিছু আছে। তা আমাদের অ্যাশমোভারে হয়তো অনেকে বিশ্বাস করছিল, অনেকে হয়তো চিন্তা করছে যেহেতু এটা মানবতার কোম্পানি, এটা যেহেতু একটা মানুষের কল্যাণ হবে, আমাদের এখানে সবাই একটা ফ্যামিলি, তাহলে এখানে আমাদের মধ্যে তো আর কেউ বিশ্বাসঘাতকতা করার সুযোগ থাকে না। এই ধরনের বিশ্বাস থেকেই হয়তো উনি এই বিভিন্ন জটিলতায় পড়ছে। ঠিক আছে? এখন সে সমস্ত জটিলতার কাহিনী আমাদের সামনে তুলে ধরবেন উনি। সেটার ধারাবাহিকতা 21 ও নিউজ 21-এ শুরু হয়ে গেছে, এবং এটা কয়েকদিন বা কয়েক সপ্তাহ চলবে। ঠিক আছে? সে তার মধ্যে এগুলো আমরা সব ক্লিয়ার হয়ে যাব। পাশাপাশি পাশাপাশি আমাদের ইকোসিস্টেম, অর্থাৎ আমাদের যে মনে করেন ভিক্টোরি ট্যাশের মাধ্যমে যে নতুন কোম্পানি আমরা পাবো, সেটাও আমাদের এদিক থেকে আগায় আসবে এবং আমাদের সেই যাত্রাটাও শুরু হবে। এখন ওইটা কেন আমাদের আগে জানা জরুরি, অর্থাৎ আমাদের প্রিভিয়াস যে হিস্টোরিটা, অর্থাৎ বিহাইন্ড দা সিনারি, অর্থাৎ আমাদের যে সমস্ত অনপ্যাসিভ রিলেটেড যে সমস্ত কার্যক্রমগুলো থেমে গেল, এবং সেখানে কিছু কার্যক্রম কেস টাস হওয়া, ঠিক আছে, এসএসসির মামলা হওয়া, তারপরে আরো হয়তো ছোট ছোট কিছু কেস টাস হতে পারে, বা সেখানে তার সাথে বেইমানি গুলো কারা করছে, কোন ওয়েতে করছে, আমাদের টাকা দিলাম আমরা অনেক,
তাই না? আমরা অনেক প্রোডাক্ট পারচেজ করছি, ফাউন্ডারশিপ নিছি। সে সমস্ত অর্থ সেগুলো কোথায় আছে, কিভাবে আছে, আমাদেরকে আমাদের কিছু পাওনা দেওনা থাকে, সে সমস্ত দেওয়ার ব্যাপার-স্যাপার আছে। ঠিক আছে? আপনি হয়তো পাবেন, আমি হয়তো পাবো, অনেকে হয়তো পাবেন। সেগুলো পাওনা দেওনার ব্যাপার আছে। সেটা কোন ওয়েতে দিবেন, কিভাবে দিবেন, ঠিক আছে? এবং আমাদের যদি কোনো ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপার থাকে সেটাও কিভাবে দিবেন সেটা উনি বলেছিলেন যে আপনাদেরকে আমরা ক্ষতিপূরণ দিব। তো সেগুলো কিভাবে দেবেন, কোন ওয়েতে দেবেন সবকিছু কিন্তু আমাদের একটা এইগুলো টেনে ইতি টানার একটা ব্যাপার আছে। কারণ আপনি যদি প্রিভিয়াস এর হিসাব নিকাশ যদি আগে না করেন তাহলে তো আপনি নতুনটা শুরু করতে গেলে আপনার সমস্যা। আপনি আবার সমস্যায় পড়তে পারেন। তাই না? তো সেটার একটা হিসাব নিকাশ আছে। সেগুলো উনি আমাদের সামনে ক্লিয়ার করতেছেন এবং সেটা শুরু হয়ে গেছে অলরেডি। তার ধারাবাহিকতায় ও নিউজ 21 এবং আপনারা অলরেডি এর আপডেট তো সবই দেখেছেন। সেখানে অনেক কথা আছে যে আপনারা অনেক মানে কথা যেগুলো আপনারা বিশ্বাস করতে পারবেন না। এমনকি আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। আপনারা বিস্মিত হয়ে যাবেন। হ্যাঁ? যে আ এইগুলো আমাদের সাথে হইছে, এগুলো হতে পারে, এগুলো আমাদের সাথে করতে পারে, এগুলো এত খারাপ। এরকম মনে করেন আপনারা ধারণা করবেন। যখন উনি আমাদের সামনে এটা হয়তো আগামী কিছুদিনের মধ্যেই আমাদের সেগুলো সামনে নিয়ে আসবেন ধারাবাহিকভাবে। তখন আমরা সেইটা যখন শুনবো, বুঝবো তখন আমাদের মধ্যে এই ধরনের প্রতিক্রিয়া আমাদের মধ্যে আসবে। ঠিক আছে? আমাদের ওরকম লাগবে। সেগুলো উনি বলেছেন। আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে আমাদের সাথে এগুলো হইছে। তো তখন দেখবেন যে অ্যাশের প্রতি আপনাদের ভালোবাসা, তার সাথে বন্ধুত্ব, তার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আরো অনেক গুণে, বহু গুণে, হাজার গুণে বেড়ে যাবে। কারণ কি জানেন? কারণ হলো এইরকম একটা সিচুয়েশন থেকে নিজেকে ওভারকাম করে নিয়ে সারা পৃথিবীর মানুষের জন্য কল্যাণকর কাজ করা ছোটা। ঠিক আছে? কারণ অনেক সময় মানুষ যখন শকড হয়, অর্থাৎ যখন কোনো কারো কাছ থেকে যখন যেমন আপনারা হয়তো জানেন যে আপনাদের প্রত্যেকেরই মানুষের জীবনে কিছু বন্ধু-বান্ধব থাকে। তো যখন কোনো বন্ধু-বান্ধবের কাছ থেকে কেউ কোনো খারাপ কিছু পায় বা খারাপ কোনো আচরণ পায়, তখন কিন্তু তারা শকড হয়ে যায় বা তারা কিন্তু নিজেদেরকে খুব আ মানে চিন্তা করে যে আমি আজকে আমার বন্ধুর কাছ থেকে, আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আমি এই ধরনের বিষয় পাইলাম বা সে আমাকে এত ঘৃণা করলো বা সে আমাকে নিতে পারলো না বা সে আমার এত বড় ক্ষতি করলো। এটা কি হতে পারে? তখন নিজের প্রতি নিজের অনেক সময় অনীহা হয়। অনেক সময় দেখেন অনেকে কিন্তু আত্মহত্যাও করে। অনেকে কিন্তু মনে করেন সুইসাইডও করে। ঠিক আছে? তো এগুলো হয়। এটা বিতৃষ্ণা থেকে হয়। ঠিক আছে? কিন্তু যখন মনে করেন যে জানতে পারা যায় যে সে আমাদের জন্য করতেছিল বাট আমরাই তাকে ছুরি মেরে দিলাম। তখন কিন্তু সেটা ভিন্ন জিনিস হয়ে যায়। আমার জন্যই তারা করতেছে, আমাদের জন্যই তারা করতেছে, মানুষের জন্যই করতেছে অথচ তাকে ছুরি মেরে দেওয়া হলো। ঠিক আছে? বা তাকে কোনো ক্ষতির সম্মুখীন করে দেওয়া হলো। তখন কিন্তু সেটা কিন্তু আরো জটিল বিষয়। তখন তার কিন্তু মেন্টালি যে স্থিতিশীল অবস্থায় থেকে মানুষের জন্য আবার নতুন করে রিবিল্ড করা, নতুন করে তৈরি করা, নতুন করে আবার সবকিছু সাজিয়ে নেওয়া সেটা কিন্তু চারটেখানিক ব্যাপার না। সেটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে? সেই জায়গাটা যখন আমরা ফিল করব, সেই জায়গাটা যখন আমাদের মধ্যে আসবে, তখন আমরা অ্যাশের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, ভালোবাসা, মমত্ববোধ সবকিছুই হাজার, হাজার গুণে বেড়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো আসল কাহিনী। ঠিক আছে? আসলে টাকাই সব না। অর্থই সব না। এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে? আমরা হয়তো ১০,০০০, ২০,০০০ টাকা দিছি। ঠিক আছে? কিন্তু সেই টাকার বিনিময়ে আজকে হয়তো অনেক কিছু পাইনি। কিন্তু আমাদের জন্য যে সারা জীবনের একটা সেটাকে নিজেদের ভিতরে পোষণ করতে পারতেছে। এই জিনিসটা যখন আমাদের মধ্যে ঢুকে পড়বে, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কি। এবং এতটুকু বিশ্বাস রাখেন, অ্যাশের উপরে বিশ্বাস রাখেন। আমি যে আজকে আপনাদের সামনে এগুলো বললাম, এগুলোর উপরে বিশ্বাস রাখেন। নিজেরা কোনো টেনশন করবেন না। যত যাই আসুক না কেন, সবকিছু আমাদের ভালোর জন্য হচ্ছে এবং উপরওয়ালার প্রতি সর্বশেষ উপরওয়ালা আমাদের শেষ ভরসা। উপরওয়ালা কখনোই
তার বান্দাদেরকে বিপদে বিপদে ফেলে না, বিপদগামী করে না। আমরা এই বিশ্বাস রাখতে হবে। তো এই বিশ্বাসটা রাখেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আমার একটা ফোন আসতেছে বারবার, এটা ডিস্টার্ব করবে।